আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই বাংলা নিয়ে আমার মনে হয় না যে আজকের এই ভিডিওর পরে কি পড়বে, কোনগুলা পড়বে, কীভাবে পড়বে এই বিষয়ে আর কোনো কথা বলবো। কারণ কি, আজকের এই ভিডিওটাই তোমাদের জন্য চূড়ান্ত প্রস্তুতি, চূড়ান্ত ফাইনাল সাজেশন। ওকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বাংলা থেকে আমাদের টোটালি 20 মার্ক থাকবে। কেউ যদি এই বাংলার 20 মার্কও উঠাতে পারে, তার মোটামুটি এক পর্যায়ে ভর্তি পরীক্ষার পাশ করার মতো নাম্বার হয়ে যায়। কারণ কি, বাংলা প্রথমে তুমি 20 উঠালে আর 15 নাম্বার সকল সাবজেক্ট মিলে উঠালে 35 পেলেই পাস। তবে কখনো চিন্তা ভাবনা এমন হবে না যে শুধুমাত্র পরীক্ষায় পাশ করতে চাই। আমি কি বলেছি, ভালো কলেজ পেতে হলে ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে, শুধুমাত্র পাশ করলেই চলবে না। বাংলা প্রথম পত্রে 20 মার্ক তুমি একদম ইজিলি নিশ্চিত করতে পারবে। সেটা কিভাবে? মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন, সেই সাথে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্স। যারা এখনো কোর্সে যুক্ত হও না, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। শেষ মুহূর্তের প্রস্তুতি দ্বারা শেষ মুহূর্তে তোমাকে এমন ভাবে পড়তে হবে বা এমন কিছু পড়তে হবে যেগুলো তুমি ভর্তি পরীক্ষায় কাজে লাগাতে পারবে বা যেগুলো থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন আসবে। বাংলা মানে শুধুমাত্র বাংলা প্রথম না, বাংলা মানে শুধুমাত্র বাংলা দ্বিতীয় না, বাংলা প্রথম দ্বিতীয় দুইটা মিলেই তোমার বাংলা প্রথমে টোটালি 20 মার্কের প্রশ্ন করা হবে। এই 20 মার্ক কমন পাওয়ার জন্য শেষ মুহূর্তে আমাকে কি কি পড়তে হবে সেগুলো একটু দেখে নিব। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি যদি স্ক্রল করে করে তোমাদেরকে দেখাই, এখানে টোটালি এমসিকিউ গুলো কিসের জানো? বাংলা প্রথম পত্রের এমসিকিউ। এখন ইউটিউবে ভিডিওর মাধ্যমে তো হাজার হাজার এমসিকিউ দেখানো পসিবল না, বা তুমি চাইলেও আমি ইউটিউবের এই ভিডিওটাকে 1 ঘন্টা 2 ঘন্টা লগও করতে পারবো না। কারণ কি, তোমার এত টাইম নাই এখন লাস্ট মোমেন্টে একটা ভিডিও দেখে সময় নষ্ট করার মতো। আমরা ভিডিওতে যতদূর সম্ভব বাংলা প্রথম পত্রের এই অধ্যায় ভিত্তিক এমসিকিউ গুলো দেখাচ্ছি। এই অধ্যায় ভিত্তিক এমসিকিউ গুলো তোমাকে লাস্ট মোমেন্টে কমপ্লিট করতে হবে। আচ্ছা, একটা চ্যাপ্টার আমি মানলাম তোমার কাছে বই নেই, আমি মানলাম তুমি আমাদের 310 টাকার কোর্সেও যুক্ত হও নি। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ভাই এখন আমি কি পড়বো? এইচএসসি পর্যায়ে বাংলা প্রথম পত্র যে বইটা পড়েছিলে এইচএসসি পরীক্ষার জন্য ওই বইটা পড়ো। ওই বই থেকেই তোমার অনার্স ভর্তি পরীক্ষার সকল প্রশ্ন কমন আসবে, ওই বইটা পড়ো। আমার এই 310 টাকার কোর্সে যুক্ত হতে হবে না, তোমাকে কষ্ট করে 600-700 টাকা দিয়ে অ্যাডমিশন বইও কিনতে হবে না। তোমার কাছে যেই বোর্ড বইটা আছে, যেটা দেখে তুমি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে, ওই বইটাকে কমপ্লিট করো। যদি ওইটা কমপ্লিট করতে পারো, বাংলা প্রথম পত্রে 10টা-12টা যা এমসিকিউ আসুক ওইখান থেকে আসবে। বাংলা দ্বিতীয় পত্রের জন্য এইচএসসি পর্যায়ে যেভাবে প্রিপারেশন নিয়েছিলে সেম ভাবে যদি ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো, তাহলে বাংলা দ্বিতীয় পত্রেও 10টা-12টা যা এমসিকিউ আসবে ওইখান থেকে কমন আসবে। দুইটা মিলে তুমি যে 20টা এমসিকিউ না, বাংলা প্রথম দ্বিতীয় এই দুইটার প্রিপারেশন এইচএসসি পর্যায়ে যেভাবে নিয়েছিলে সেইভাবে নিয়ে যদি ভর্তি পরীক্ষায় যাও, তাহলে ইনশাল্লাহ এই দুইটা থেকে তুমি 20 নাম্বার কমন পাবে। যার জন্য তোমাকে আমাদের 310 টাকার কোর্স অথবা অ্যাডমিশন বই 1 টাকা খরচ করে কোনো কিছুই করতে হবে না। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া বাংলা প্রথম পত্র বই বা বাংলা দ্বিতীয় পত্র বই, এখানে তো এমসিকিউ নাই, এখানে টোটালি আমাদের পড়া আছে যেগুলো আমরা রিডিং পড়তে পারবো বা মুখস্থ করতে পারবো বা এখান থেকে ইনফরমেশন নিতে পারবো, কিন্তু পরীক্ষা হবে তো এমসিকিউ পদ্ধতিতে। সেক্ষেত্রে যদি এমসিকিউ পেতাম তাহলে সবচেয়ে বেস্ট হতো। এইবার আসো লাইনে, এমসিকিউ যদি তুমি পেতে চাও তাহলে আমি তোমাকে এমসিকিউ দিতে পারবো। তুমি যদি এমসিকিউ থেকে প্রিপারেশন না নিয়ে এমনিভাবে মূল বই থেকে প্রিপারেশন নিতে পারো, তাহলে তোমার না কোচিং করা লাগবে, না বই কেনা লাগবে, না আমাদের কোর্সে যুক্ত হওয়া লাগবে, কিচ্ছু করতে হবে না। তুমি তোমার টেক্সট বুক থেকে প্রিপারেশন নাও, এখান থেকে তুমি সকল প্রশ্ন কমন পাবে। যদি বলো যে না ভাই আমার এমসিকিউ লাগবেই, তখন আমি তোমাকে বলবো আমাদের 310 টাকার যে পিডিএফ কোর্সটা আছে এই কোর্সে তুমি যুক্ত হও। এই কোর্সে প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে এমসিকিউর পিডিএফ রেডি করা হয়েছে। একটা চ্যাপ্টার থেকে যতগুলো এমসিকিউ হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমরা এমসিকিউ পিডিএফ আকারে তোমাদেরকে দিচ্ছি। এইভাবে শুধুমাত্র 1-2টা চ্যাপ্টার না, বাংলা প্রথম পত্রে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারের আছে। এই বাংলা প্রথম পত্রের আমাদের অধ্যায় ভিত্তিক এমসিকিউ এই পিডিএফ গুলো কোনো শিক্ষার্থী যদি হাতে পায়, তারপরে এখান থেকে যদি প্রিপারেশন নিতে পারে, আমার মনে হয় বাংলা প্রথম পত্রের সবগুলো এমসিকিউ কমন পাওয়ার জন্য এই পিডিএফটাই যথেষ্ট। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া বাংলা প্রথম পত্র তো পেলাম, কিন্তু বাংলা দ্বিতীয় থেকেও নাকি প্রশ্ন আসবে, সেক্ষেত্রে বাংলা দ্বিতীয় পত্র কি করবো? এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের পিডিএফ। আমরা শুধুমাত্র বাংলা প্রথম পত্রের অধ্যায়ভিত্তিক এমসিকিউ রেডি করি নেই, আমরা বাংলা দ্বিতীয় পত্রেরও এমসিকিউ রেডি করেছি। কোনো শিক্ষার্থী যদি আমাদের এই বাংলা দ্বিতীয় পত্রে দেওয়া এমসিকিউ গুলো কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে, আমার মনে হয় এই এমসিকিউ গুলোই যথেষ্ট তার ভর্তি পরীক্ষায় সকল এমসিকিউ কমন পাওয়ার জন্য। অর্থাৎ বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র যেটাই বলো, বাংলার বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য লাস্ট মোমেন্ট
মোমেন্টে তোমাদের আমাদের এই পিডিএফ এ দেয় এমসিকিউ গুলো কমপ্লিট করতে হবে। কেউ কমপ্লিট করতে পারলে সে টেনশন ফ্রি থাকো, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রে ইনশাআল্লাহ তুমি বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। অর্থাৎ বাংলার এই 20 নাম্বার নিয়ে আপাতত তোমাকে টেনশন করতে হবে না। বাংলার এই 20 নাম্বার তুমি ইজিলি পরীক্ষার হলে কনফার্ম করতে পারবে। এখন লাস্ট মোমেন্টে তুমি কি করবে, কেমন প্রিপারেশন নিবে এটাই বলে দেবে তুমি ভর্তি পরীক্ষা কেমন করতে চলেছো। শেষ মুহূর্তের সময় যদি অগোছালোভাবে রুটিন ফলো না করে, গাইডলাইন ফলো না করে পড়াশোনা করতে থাকো, যে এটা একটু পড়লাম ওইটা একটু পড়লাম, তাহলে কখনো তুমি ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবে না। ভর্তি পরীক্ষায় ভালো করতে হলে নিজেকে একটা গাইডলাইনের ভিতর দিয়ে নিয়ে আসতে হবে যে আমার সামনে এই কয়দিন আছে, এই কয়দিনকে আমি আমার আবশ্যিকের যে 3টা সাবজেক্ট আছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই 3টাকে দিয়ে একটু ভাগ দিই, কতদিন করে সময় পাচ্ছি, কত মিনিট করে, কত ঘন্টা করে সময় পাচ্ছি। আবার আমার গ্রুপ ভিত্তিক 4টা 3টা অথবা 2টা সাবজেক্ট আছে, এটাকে একটু ভাগ দিই, কতটুকু সময় পাচ্ছি। এই সময়টাকে সামনের এই কয়দিনে যখনই ভাগ করে ফেলবে, এক একটা সাবজেক্টের পিছনে 1 দিন 2 দিন করে যাই সময় পাও, ওই সময়টাও যদি আমাদের এই এমসিকিউ পিডিএফ গুলোর পিছনে দাও বা এমসিকিউ গুলো কমপ্লিট করো, আমার মনে হয় এই সময়টুকুই যথেষ্ট ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়ার জন্য। বাংলা প্রথম পত্রের সাজেশন মূলত এইটাই যে ভর্তি পরীক্ষার আগ মুহূর্তে আমরা তোমাদেরকে যে সাজেশনমূলক এমসিকিউ গুলো রেডি করে দিয়েছি, যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের ভর্তি পরীক্ষার জন্য, এই এমসিকিউ গুলো তোমাকে কমপ্লিট করতে হবে। পিডিএফ গুলো আমাদের কোর্সে দেওয়া আছে। আমাদের কোর্সে যে অলরেডি 1100 মেম্বার যুক্ত আছে তারা তো প্রিপারেশন নিচ্ছে, আর যারা এখনো যুক্ত হও না, আমার মনে হয় খুবই দ্রুত যুক্ত হয়ে এই পিডিএফ গুলোকে সংগ্রহ করা উচিত এবং এখান থেকে বেস্ট প্রিপারেশন নেওয়া উচিত। ভিডিওর মাধ্যমে যদি সকল পিডিএফ দেখানো যেত, আমার মনে হয় আমি যদি একটা অধ্যায়ও দেখাতে চাই তোমাদেরকে আলাদা আলাদা করে, সেক্ষেত্রে ওই একটা অধ্যায় দেখাতে গেলে মিনিমাম আধা ঘন্টা থেকে 50 মিনিট সময় কেটে যাবে। এইভাবে কতগুলো চ্যাপ্টার আছে, এতগুলো চ্যাপ্টার দেখানো পসিবল না। সেক্ষেত্রে আমার মনে হয় আমরা যে রিজনেবল একবারে মানে নিম্ন মানে নামমাত্র মূল্যে প্রাইসটা করেছি, এই প্রাইসে যুক্ত হয়ে তোমার শুধুমাত্র বাংলা প্রথম পত্র না, আদার্স অন্যান্য সকল সাবজেক্টের পিডিএফ গুলো সংগ্রহ করে তারপরে এখান থেকে প্রিপারেশন নিয়ে নেওয়া উচিত। তাহলে ইনশাআল্লাহ তুমি বাংলা প্রথম পত্রের এই বিষয়ের ভিতর বেশি কনফার্ম করতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।